হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রূপালিস ব্লগ। আজকে আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি আমার আম্মুর হাতের মটরশুঁটির খিচুড়ি রান্না। বাকিটা আম্মুর মুখ থেকে শুনে নেওয়া যাক। প্রথমে খিচুড়ি রান্নার জন্য যা যা লাগবে কেটে নিয়েছি। এরপর চলে যাব রান্নায়। প্রথমে কড়াইতে তেল ঢেলে দিলাম। কিছুক্ষণ তেল গরম হওয়ার অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। ওই তেলে তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। এখন আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে দেবো, শুকনো মরিচ বাটা। এখন কষাবো, মশলা কষাবো। এখন মশলা কষানোর অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন গাজর আলু দিয়ে সামান্য একটু কষাই নেব। গাজর আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই এখন ঢেকে দেব। এরপর ঢাকনা উঠিয়ে নিলাম। এখন আমি চাল দেব। আগে থেকে চাল ধুয়ে রেখেছিলাম, এখন চাল দিয়ে নাড়াচাড়া দিব। সেই চালের ভিতর ছোলার ডাল, মুসুরির ডাল দিয়ে নেড়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর আমি 3 কৌটো চাল নিয়েছি, 4 মগ পানি দিয়ে দিচ্ছি ফুটানোর জন্য। এরপর আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। দমে চালটা হয়ে যাওয়ার পরে এখন সবুজ মটরশুঁটি দিয়ে দেব। রান্না শেষে মটরশুঁটিটা দিলে কালারটা সুন্দর থাকে। তারপর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। রান্না শেষ হয়ে আসলে স্বাদের জন্য ঘি দিয়ে দেব। আর কিছুক্ষণ দমে রেখে হয়ে যাবে আমাদের মটরশুঁটির খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।